পীর মুরিদির যতগুলাই পীর মুরিদি সাবজেক্টে যতগুলো ইমাম ছিলেন, একজন প্রখ্যাত ইমাম, এবং তার যেভাবে ইমামদের ফিকহের ইমামদের মাজহাব নামকরণ থাকে, এমনই এই তাসাউফ পীর মুরিদির যেই মাজহাব ছিল, এই মাজহাবের এক এক ইমামের নামেও নামকরণ হয়েছে। যেমন চিশতি বলে চিশতি তরিকা, হ্যাঁ, কাদেরি তরিকা, সোহরওয়ার্দী তরিকা, মুজাদ্দিদি তরিকা। এই সোহরওয়ার্দী তরিকার যিনি ইমাম তার কথা শোনাচ্ছি, আল্লামা শিহাবউদ্দিন সোহরওয়ার্দী, অনেক বড় মাপের আলেম ছিলেন। তার একটা কিতাব আছে আওয়ারিফুল মাআরিফ। নাম কি কিতাবের বলেন? আওয়ারিফুল মাআরিফ। উনি যে তাসাউফের ইমাম ছিলেন, তিনি যে তাসাউফ শাস্ত্রের একজন বড় মাপের ইমাম ছিলেন, তার তরিকা সোহরওয়ার্দী তরিকা, এটা সকালে মানে সকলে, এই যে যারা গানবাদ্য করে, মাজার মোজার নিয়ে যারা করে, এরাও এটা মানে। উনি কি লেখেন? ওনার কিতাব আওয়ারিফুল মাআরিফে উনি লিখেন, আশ-শরিআতু কাল-লাবানি ওয়াল মারিফাতু কাজ-জুবদা। শরীয়ত হইল দুধের মতো, মারেফাত হইল মাখনের মতো। সুবহানাল্লাহ কইবেন না? শরীয়ত হইল কিসের মতো? দুধের মতন, আর মারেফাত হইল মাখনের মতন। এবার বলেন তো, দুনিয়ার কয় কেজি মাখন দুধ ছাড়া হয়? কয়টা? দুনিয়ার কয় কেজি মাখন দুধ ছাড়া হয়? 100 টাকা, আর একটু কম হয় না? একবারেই হয় না? তাহলে কি বোঝা গেল? কি বোঝা গেল? মারেফাত শরীয়ত ছাড়া হয় না। মারেফাত কোনো তরিকার নাম হই না, মারেফাত হইল ফলাফলের নাম। মারেফাত মানে কি? বান্দা যখন আল্লাহর বন্দিগি করতে থাকবে করতে থাকবে করতে থাকবে করতে থাকবে করতে থাকবে, আল্লাহর সাথে সম্পর্ক হবে না? হবে। ওই হইয়া গেলে যে সম্পর্কটা, ওই সম্পর্কটার নাম মারেফাত। কথা বুঝছেন নি? শরীয়তের উপরে আবার আরেকটা শব্দ শুনছেন, তরিকত। তরিকত মানে চলা। কোথায় চলা? আসমান দিয়ে চলা? শরীয়তের বিধানের উপরে চলা। এই যে শরিয়াত, শরীয়তের বিধানের উপরে, শরীয়ত মানে আল্লাহর আইন, রসুলের আইন। আল্লাহ এবং রসুলের আইনকে বলা হয় শরীয়ত। আল্লাহ এবং রসুলের আইনের উপরে চলার নাম হলো তরিকত। আল্লাহ এবং রসুলের আইনের উপরে চলার নাম কি? নাকি আসমান দিয়ে চলার নাম তরিকত? রাস্তা দিয়ে চলার নাম তরিকত? কথা কয় না। সিনেমার পথে চলার নাম তরিকত? না, সিনেমার পথ তো চলতেছি আমি, ওই হিসাবে ওইটা তরিকত না। শরীয়ত হইল আল্লাহর আইনের নাম, রসুলের আইনের নাম। আল্লাহ এবং তার রসুলের আইনের উপরে চলার নাম হলো তরিকত। এখানে চলতে থাকলে তখন ব্যক্তির আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয়, এটার নাম মারেফাত। মারেফাত মানে শরীয়ত ছাড়া না, মারেফাত মানে শরীয়তের কোয়ালিটি উন্নত হয়ে যাওয়া। একটা লোক 20 বছর পরে, জন্মের 20 বছর পরে তার বাবার লগে দেখা হয়েছে। কি হয়েছে কন্যা? 20 বছর। কিন্তু এটা যে আমার বাবা, এটা লোকটা জানে না। লোকটা জানে না এটা তার বাবা। তার সাথে দেখা হয়েছে, স্বাভাবিক সালাম কালাম করছে। কিন্তু 2 দিন পরে ওই লোকটা খুঁজতে খুঁজতে, আমার বাড়ি জানি কোনটা ছিল, খুঁজতে খুঁজতে বাসায় এসে উপস্থিত হয়েছে। 1 দিন পরে বাসায় এসে উপস্থিত হয়েছে। এবার ছেলে বের হয়েছে যে কে আসলো লোকটা, তো পরিচয় হইল, ছেলের মা দৌড়ায় আসছে কাঁদতে কাঁদতে, আপনি কোত্থেকে আইলেন? আমরা তো মনে করছি আপনি মইরেই গেছিলেন। ছেলের পরিচয় করাইতেছে এটা তোমার বাবা। এবার ছেলে আরেকবার সালাম দিবে, গতকালকের মতনই হবে সালামটা। কথা কয় না। এবার ছেলে বাপের বুকে গিয়ে পড়বে, গতকালকের মতনই সাক্ষাৎটা হবে না? এই সাক্ষাৎটার ভিতরে কলিজার ভিতরে টান লাগবে, কলিজার ভিতরে টান লাগবে না? চোখ দিয়ে পানি পড়তে থাকবে না? অন্তর গলে যাইতে চাইবে না? এটার নাম পরিচয়, মারেফাত। মারেফাত মানে পরিচয়। শরীয়তের উপরে চলার নাম তরিকত। তরিকত হইলে চলতে থাকলে, চলতে 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 মালিকরে চিনে ফেলা, এটার নাম মারেফাত। কারণ ভণ্ডগুলো বানাইছে শরীয়ত, মারেফাত মানে হলো শরীয়ত ছেড়ে দেওয়া। আর ইমাম যিনি, তরিকতের যিনি ইমাম, এটা বন্ধ করো ভাই, তরিকতের যিনি ইমাম, তিনি বলেন আল মারে আশ-শরিআতু কাল-লাবানি, শরীয়ত হইল দুধের মতন, ওয়াল মারিফাতু কাজ-জুবদা, আর মারেফাত হইল মাখনের মতো। তো দুধ ছাড়া মাখন হয় কেমনে? শরীয়ত ছাড়া মারেফাত হয় কেমনে? কথাটা বুঝাইতে পারছি? এই জিনিসগুলো যে আমাদের ওলামায়ে কেরাম যে পীর মুরিদি করেন, এগুলার দলিল হলো এই যে এগুলো, ওয়ায়ুযাক্কিকুম, এবং তিনি তোমাদের তাজকিয়া করবেন। কোরআন সুন্নাহ মোতাবেক আমল দিয়া যদি অন্তর পরিশুদ্ধ করানো হয়, সেটাকে সহি তাসাউফ নাম দেন, তাজকিয়া নাম দেন, ইহসান নাম দেন, এটা আপনার বিষয়। লা মুনাকাশাতা ফিল ইসতিলাহ, নাম নিয়ে কোনো দ্বন্দ্ব থাকতে হয় না। নাম নিয়ে দ্বন্দ্ব থাকবে, একজন এই নাম রাখছে ওই নাম রাখছে, সমস্যা নাই, খারাপ কিছু না হইলেই হইল। এটা নবী রাসূলদের প্রেরণের আরেকটা বিষয়, এবং ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুলের আরেকটা বিষয়। আল্লাহ তাআলা এই জামানায় এই পীর মুরিদি নিয়া বাড়াবাড়ি ছাড়াছাড়ি
কেউ কেউ তো পীর মুরিদির নামে কুফুর শিরক বেদাত করতে করতে নিজেদের ঈমান নষ্ট করে ফেলাইতেছে, আবার কেউ এগুলার নাম শুনলে নাক ছিটকাইতেছে। উম্মতে মুসলিমার বৈশিষ্ট্য হলো তারা মধ্যপন্থী হবে। কি পন্থী হবে? ওই যে পিছনে গেছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। হ্যাঁ, মধ্যপন্থী হিসেবে এই বিষয়গুলোর বিশ্লেষণ করতে হবে। আমি আশা করি অল্প সময়ের ভিতরে করতে পেরেছি। আমরা পিছন থেকে জেনে এসেছি হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম মক্কায় কাবা ঘর পুনর্নির্মাণ করলেন হযরত ইসমাইলকে নিয়ে, তাই না? পিছনে এই ঘটনা গিয়েছে। সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম কাবা ঘর পুনর্নির্মাণ শেষ হওয়ার পর, সংস্কার শেষ হওয়ার পর, পূর্ণ হওয়ার পর আল্লাহ তাআলার কাছে কতগুলো দোয়া করেছিলেন। একটা দোয়া করেছিলেন, রব্বি জাআল হাদা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। আল্লাহ, আপনি এই মক্কা শহরটাকে একটা নিরাপদ শহর বানায় দেন এবং এদেরকে ফলমূল দিয়ে রিজিক দান করেন। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেছেন। মক্কা মুআজ্জামা, মক্কা শরীফ পুরো পৃথিবীর মধ্যে সবচাইতে নিরাপদ শহর। সুবহানাল্লাহ। এমনকি এই জায়গায় কোনো একটা শিকারকেও যদি পাওয়া যায় তাহলে শিকারও করা যাবে না। ধরেন কথার কথা, কেউ বক খায়, বক আছে না? একটা বক যদি উড়ে মক্কা সীমানার মধ্যে আসে, হারামের সীমানার মধ্যে আসে, সেটাও খাওয়া যাবে না, সেটারও শিকার করা যাবে না। সেখানে সবাই নিরাপদ। সুবহানাল্লাহ। এছাড়া ওখানে ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি সব হারাম। এমনকি নিজের বাপের খুনিকেও যদি কেউ সেখানে পায়, নিজের সন্তানের খুনিকেও যদি সেখানে পায়, তাকেও সেখানে আক্রমণ করতে পারবে না, সেখান থেকে বের হইতে হইবে প্রথমে। তো আল্লাহ তাআলা নিরাপদ বানাইছেন। যারা যারা আপনারা হজ করে এসেছেন কিংবা উমরায় গিয়েছেন, আপনারাই জানেন এগুলো আমাদের চাইতে আরও ভালো। ওখানে এমন এমন ফলমূল পাওয়া যায় যেগুলা অন্যান্য জায়গায় পাওয়া যায় না অথচ আরব দেশ, মরুভূমির দেশ, বালুর দেশ, ওখানে তেমন ফলমূল অত কিছু উৎপন্ন হয় না। খেজুর হয়, কিন্তু যাবতীয় রকমের ফলমূল, বিভিন্ন প্রকারের ফলমূল সেখানে সারা বছর পাওয়া যায়, ব্যাপক হারে পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেছেন। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আরেকটা দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আয় আল্লাহ, আপনি আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেন, আমাকে আর ইসমাইলকে আপনার কাছে আত্মসমর্পণকারী হিসাবে, মুসলিম হিসাবে কবুল করেন, আর আমাদের বংশ থেকেও আপনি মুসলমান একটা জাতি সৃষ্টি করেন, যারা আদর্শ একটা জাতি হবে। আল্লাহ তাআলা এই দোয়াও কবুল করেছেন। এই দোয়া কবুল করে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে মুসলিম জাতি বানাইছেন। মুসলিম জাতি একটা ভারসাম্যপূর্ণ জাতি। পিছনে গেছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এমনিভাবে ওই যে ইব্রাহিমের দোয়ার কারণে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি, উম্মাতে ওয়াসাত বানিয়েছি, আদর্শ উম্মত বানিয়েছি। তোমাদের মর্যাদা হলো তোমরা হাসরের মাঠে, কিয়ামতে হাসরের মাঠে তোমরা অন্যান্য নবী রাসূলের পক্ষ হয়ে নবী রাসূলদের বিরুদ্ধে অভিযোগকারীদের বিপক্ষে তোমরা সাক্ষী হবা। সুবহানাল্লাহ। মধ্যপন্থী উম্মত। দ্বিতীয় দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। তৃতীয় আরেকটা দোয়া করেছিলেন হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। সেই দোয়াটা হলো, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আয় আল্লাহ, আপনি এই যে মক্কার মধ্যে আমার বংশ থাকবে, এদের মধ্য থেকে এই লোকদের মধ্য থেকে, আরেক জায়গার নবী এখানে আসবে এমন না, এখানকার লোকদের মধ্য থেকে, এই বংশ থেকেই, এই মক্কার অধিবাসীদের থেকেই আপনি একজন রসুল পাঠাবেন, যেই রসুল আপনার আয়াত তেলাওয়াত করবে, আপনার কিতাবের জ্ঞান শিক্ষা দিবে, আপনার কিতাবের জ্ঞানের ব্যাখ্যা স্বরূপ হিকমত শিক্ষা দিবে, হাদিস সুন্নাহ শিক্ষা দিবে এবং তাদেরকে আত্মশুদ্ধি করবে। আল্লাহ তাআলা সেই দোয়াটাও কবুল করেছেন। এই কথাটা এখানে বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম, যেমন নাকি আমি তোমাদের কাছে রসুল পাঠিয়েছি, মিনকুম তোমাদের মধ্য থেকে, ইয়াতলু আলাইকুম আয়াতিনা
যিনি এক নম্বরে তোমাদের উপরে তোমাদের কাছে আমার আয়াতগুলা তেলাওয়াত করে শোনায়। তেলাওয়াতে কোরআন এটা স্বতন্ত্র ইবাদত, বন্দিগি, এটা একটা পৃথক ইবাদত। শুধু তেলাওয়াত করা, নিছক তেলাওয়াত, এটাই একটা ইবাদত। ওয়ুযাক্কিকুম, এবং তোমাদের আত্মশুদ্ধি করবেন। ওয়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এবং তোমাদেরকে কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা দিবেন, সুন্নাহ শিক্ষা দিবেন, ব্যাখ্যা, নবীজির হাদিস। ওয়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং তোমাদেরকে তিনি শিক্ষা দিবেন যা তোমরা আগে জানতা না, এগুলো সব শিক্ষা দিবেন। এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছেন এখানে বলছেন। তো যেইভাবে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের দোয়া হিসেবে তোমাদের শহরকে নিরাপদ বানিয়েছেন, তোমাদেরকে ফলমূল দিয়ে রিজিক দিয়েছেন, এমনিভাবে তোমাদেরকে মধ্যবর্তী উম্মত বানিয়েছেন, এবং একইভাবে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে রসুল পাঠিয়েছেন। রসুলের মৌলিক 3টা কাজ এখানে উল্লেখ করা হলো। একটা হলো কিতাবের তেলাওয়াত, অর্থ না, অর্থই যে সামনে আছে, ওই আল্লিমুকুমুল কিতাবা, এবং এই কিতাবকে তোমাদেরকে শিক্ষা দিবেন। কিতাবের শিক্ষা দেওয়ার মধ্যে অর্থ আছে। নিছক তেলাওয়াত, শুধুমাত্র তেলাওয়াতেই পৃথক ইবাদত, স্বতন্ত্র ইবাদত। আসলে তোমাদের আত্মশুদ্ধি করবেন। এই আত্মশুদ্ধি এটা কি? আত্মশুদ্ধির বিষয়টা কি? তোমাদের অন্তর পরিশুদ্ধ করবেন। এটাও শুধুমাত্র এলেমের দ্বারা হয় না। বলেন তো, আপনারা এখানে যারা আছেন, আপনাদের মনে, কারো মনে, এখানকার যারা আছেন, কারো মনে হিংসা বিদ্বেষ কিছু নাই? জোরে কোন? সবার মনেই তো কিছু না কিছু আছে নাকি? হিংসাও আছে, একটু অহংকারও আছে, আছে না? কইবেন ওই যে না, কোনোদিন তো আমি শেখ হাসিনার লগে অহংকার করি নাই। বড়র লগে করে না, অহংকারটা বেশি বড়র সাথে করতে পারে না, তো সেখানে তো শেষা খাইব করলে। ওই বউডার লগে করব, ওই ছোট ভাইটার লগে করব, যার একটু সম্পদ কম। বুঝেননি কথা? লোকটা অনেক রাগী, এই জন্য বউর উপরে জুলুম করে। তেরে কইবেন তো যে এত রাগ, এই জন্য রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, অনেক রাগ, এই জন্য তো তোর এত বড় রাগটা নিয়ে তুই একটা এমপির সামনে গিয়ে একটু ফাজলামি করতে দেখি, সেখানে পারে না। বড় যে চেয়ারম্যানটা আছে তার সাথে গিয়ে তোমার রাগটা দেখাও তো দেখি, সেখানে দেখায়? কথা কন নাকি? তাহলে দেখায় কোথায়? ওই যে বউ আছে, বউটার লগে পারে, খুব পারে বউয়ের লগে, বাহাদুর। এগুলো বাহাদুর না কাপুরুষ? কাপুরুষ। ঘরের মহিলার সাথে যেগুলো দুর্ব্যবহার করে, সন্তান সন্ততির সাথে খুব রুস্তুমি দেখায়, এগুলো প্রত্যেকটা এক একটা কাপুরুষ। বাইরে পারে না। যেগুলো বাইরে পারে এগুলো ভিতরে মন করে না। তো বাইরে যেহেতু কেউ লেগে পারে না রাগ রোগ দেখাইতে, তো একটা বউ আছে, এটার আনছে ধইরা, এটার মারলেও তো কেউ কিছু কইতে পারে না। আর জাহিলি সমাজে মনে করে স্বামীর জন্য স্ত্রীকে মারাও নাকি জায়েজ আছে। কই পাইছেনি? কোথায় আছে? কোথায় আছে? স্ত্রী অবাধ্য হয়ে গেলে, তালাকের পর্যায়ে এসে যাবে এমন কিছু হইলে, সে ফরজ ইবাদত পালন করে না এমন কিছু হইলে, সেখানেও নিয়ন্ত্রণের ভিতরে হালকা প্রহারের কথা আছে। চেহারায় হইতে পারবে না, বুকে হইতে পারবে না, দাগ পড়তে পারবে না, হাড্ডি ভাঙতে পারবে না। কোথায় আছে এগুলা মাইদুর? এই যে 2-3 দিন আগে ফেসবুক শরীফ একটা বড় কিতাব আছে, জানেননি নাম? বুক মানে কি? বই না? তো বইয়েরই তো আরবিতে বলে কিতাব, আর এটা ফেসবুক। কি? ফেসবুক। হ্যাঁ, তো মুখপঞ্জিকা, বাংলায় কি বলা যেতে পারে? মুখপঞ্জিকা। এই একটা শরীফ আছে, ফেসবুক শরীফ। এই ফেসবুক শরীফে সবাই আছে বর্তমানে। অনেক সময় কাজও হয়, ভালো কাজ হয়। ফেসবুকের একটা প্রভাব আছে, ফেসবুকে প্রতিবাদ করলে সোজা হয়ে যায়। এক মাওলানা সাহেব, কুমিল্লা দাউদকান্দির এদিকে বাড়ি। মাওলানা সাহেবের পৈতৃক সূত্রে মাত্র 10% জায়গার মালিক বেচারা, বা 10-12% মতো জায়গা। এই জায়গাটা পার্শ্ববর্তী মাতব্বররা জুলুম করে জোর করে নিয়ে নিছে। এই যে শাসন আমলে যেহেতু এদের একটু শক্তি বেশি, নিয়ে নিছিল। তো ওইটা নিছে, এখন বেচারা কি করবে? ইমামতি করে বা মাদ্রাসায় পড়ায়, অল্প স্বল্প বেতন, এগুলো মিলে আবার 2% জায়গা কিনছে নিজের একটু ঘর করার জন্য। এই 2% জায়গার থেকে এখন আবার 1% জোর দখল করে নিয়ে নিছে, ওখানে কলেজ বানাবে। এই জন্য বুঝতেছেন? তাও কলেজের রাস্তা, এদিক দিয়ে কলেজের রাস্তা যাবে, এই জন্য আরে 1% দখল করে নিয়ে নিছে। মোটা মোটা গজারি গাছ আছে না, এই গজারি গাছ ডাবাইছে বেচারার ঘরটার বাইরে দিয়ে এইভাবে। তো বেচারা কোনো উপায়ান্তর না দেখে ফেসবুক শরীফে এসে একটা ভিডিও ছাড়ছে যে আপনারা একটু সহযোগিতা করেন, এইটা ছাড়া আমার মাথা গোজারও ঠাই নাই।
আমার বাপের পৈতৃক সূত্রে 10% নিয়ে গেছে, এখন এইটাও। তো মাশাআল্লাহ এটার এমন একটা প্রভাব পড়ছে, 2 দিনের মাথায় এটা ফেরত দিতে বাধ্য হয়েছে ওই যে কলেজের কর্তৃপক্ষ গিয়া। তো এটার একটা হয়। আমি যেটা শোনাচ্ছিলাম এটার মধ্যে এক পুরুষ ছেলে বয়সী, মধ্যবয়সী, আমাকে বড় ভাই বয়সী, এর একটা মেয়েটা মোটামুটি বুঝের হয়ে যাইতেছে, ওই মেয়েটা দাঁড়ানো, আরেকটা ছোট্ট বাচ্চা কোলে, এটা নিয়ে সে পাবলিক প্লেসে কোনো হসপিটাল বা কোনো শপিং মল বা কিছু একটা হবে, বিশাল বিল্ডিং, ওখানে ইচ্ছা মতো মারতেছে বউটারে। আর মারতেছে বলতে যে এগুলো দিয়ে এমন করে দিতেছে, ঘুষি দিতেছে। একটা পুরুষ মানুষের পুরুষালী শক্তি থাকে, হ্যাঁ, বউর লোকে খুব পারতেছে। তো অনেক মানুষ তো আছে বউর সাথে খুব পারে, কিন্তু বাইরে পারে না। তো আমি আসলে এখানে চলে আসছি আরেক জায়গা থেকে। আমি জিজ্ঞেস করছিলাম আপনারা এখানে যারা আছেন, আমি সহ, আমাদের মনের ভিতরে বলেন তো অহংকার আছে কিনা, হিংসা আছে কিনা, আরো যে কিছু কিছু দোষ ত্রুটি থাকে মনের, সম্পদের লোভ নাই, এরপরে সম্মানের লোভ, আমার কেউ খালি সেলামাল কি দেখ, এটা নাই, আছে। মানুষ প্রশংসা করলে খুব ভাল লাগে, একটু উড়া উড়া মনে হয়, ফুলতেছে, পাম্পে একটু ফুলে না, তো একটু ফুলে লাগে, এরকম হয় না আমাদের? হয়। আচ্ছা, এই জিনিসগুলো ভালো, আপনারা সবাই জানেন এই জিনিসগুলো খুব ভালো, ঠিক না? অহংকার করা সওয়াবের কাজ নাকি? হিংসা করা সওয়াবের কাজ? অহংকার, দুনিয়ার মোহাব্বত, সম্মানের মোহাব্বত, তাহলে এগুলো খারাপ। আমাদের সকলের এলেম আছে, ঠিক কিনা বলেন না? এই এলেম নাই কারো? অহংকার যে খারাপ, এই এলেম কারো নাই না? সকলের আছে, প্রায় সবার আছে অহংকার খারাপ, সবার এলেম আছে অহংকার খারাপ, কিন্তু অহংকার তো দূর হচ্ছে না। তাহলে বোঝা গেল নিছক জানা, শুধুমাত্র জেনে নেওয়ার দ্বারা অন্তরের বদ্ধমূল এই স্বভাবগুলা দূর হয় না। কথাটা ঠিক বললাম? শুধুমাত্র জানার দ্বারা অহংকার খারাপ, এটা সবাই জানে, কিন্তু অহংকার দূর করতে পারছে না। এই জন্যই তো অহংকার খারাপ, এটা সকলে জানে বিধায়ই আপনি কাউকে ডাক দেন ইয়া মুতাকাব্বির, আরবিতে কি ডাক দিলেন? ইয়া মুতাকাব্বির। এটার বাংলাটা শুনলে আরো চেতবো বেশি, বা আরবি না বুঝলে মনে করতে পারে যে আরবিতে যেহেতু কইছে ভালো কথাই মনে কইছি। ইয়া মুতাকাব্বির অর্থ হইল এই অহংকারী। আপনি একটা লোকের যদি ডাক দেন এই অহংকারী, সে খুশি হবে? রসমালাই খাওয়াইব? অসন্তুষ্ট হবে না? তাহলে বোঝা গেল তার এলেম আছে যে অহংকার খারাপ, আর ওই খারাপ জিনিসটার দিয়ে আমার নাম ডাকলো, আমার ডাক দিল। কাউকে যদি বলেন এই হিংসুক, ইয়া হাসিদ, এই হিংসুক, সে কি খুশি হবে? বেজার হয়। তাহলে বোঝা গেল এর এলেম আছে হাসাদ খারাপ, হিংসা খারাপ, কিন্তু দূর তো হচ্ছে না। অথচ লোকটা পাক্কা অহংকারী। এটা পাক্কা অহংকারীরে আপনি অহংকারী বলেন, নারাজ হয়। একটা পাক্কা হিংসুককে আপনি হিংসুক বলেন, নারাজ হয়। তাহলে বোঝা গেল হিংসা খারাপ, অহংকার খারাপ, এই এলেম থাকার পরও এগুলো দূর হয় না। এলেম আছে সবার, কিন্তু দূর হয় না। এগুলো দূর করার জন্য নির্দিষ্ট মেহনত লাগে এবং আরেকজনের মেহনত লাগে, নিজেও দূর করা যায় না। এই জন্য আল্লাহ তাআলা এই কাজটাকে তার নবীর সাথে সম্পৃক্ত করেছেন, ওয়ায়ুযাক্কিকুম, এবং তিনি তোমাদের অন্তর পরিশুদ্ধ করবেন। শুধু তোমরা কোরআন থেকে পড়লা অহংকার খারাপ, হাদিস থেকে পড়লা অহংকার খারাপ, এতটুকুতেই তোমরা দূর করতে পারবা, বিষয়টা এমন না। আরববাসী কি আরবি ভাষা বুঝতো না? তো আল্লাহ কোরআনে তাকাব্বুর এবং অহংকার খারাপের বিষয়ে ভুরি আয়াত নাজিল করেছেন, হিংসা খারাপ বিষয়ে ভুরি আয়াত নাজিল করেছেন, দুনিয়ার মহাব্বতের নিন্দা করে ভুরি আয়াত নাজিল করেছেন। এগুলো দিয়ে তো মানুষের অন্তর থেকে এগুলো দূর হয়ে যাইত, কিন্তু না, হবে না। স্বভাবজাত জিনিস এমনিতে শুধু জানার দ্বারা দূর হয় না। স্বভাবজাত জিনিস শুধুমাত্র জানার দ্বারা কি হয় না? দূর হয় না। এটা নবীদের একটা কাজ ছিল যে তারা উম্মতের অন্তর পরিশুদ্ধ করতেন। অহংকারটা কিভাবে দূর হইতো এটার বাস্তব প্রশিক্ষণ দিতেন। বাস্তব প্রশিক্ষণ ছাড়া দূর হয় না। এই বাস্তব প্রশিক্ষণটাই সিলসিলা, ধারাবাহিকতাটাকেই পরবর্তীতে শাস্ত্র আকারে নাম দেওয়া হয়েছে। যেমন নবী রাসূলগণ তার উম্মতকে বিধিবিধানের শিক্ষা দিতেন কি না? এই বিধিবিধানটাকে পরবর্তীতে শাস্ত্র আকারে সংকলন করে নাম দেওয়া হয়েছে ফিকহ। কি নাম দেওয়া হয়েছে? ফিকহ। আপনারা নাম শুনেছেন ফিকহের কিতাব, অনেকে বলে ফেকা মানে ফিকহ শব্দটা হলো মূলত আল ফিকহু, কফের মধ্যে সাকিন, তো ফেকাহ না, ওটা তো বোঝা যায় যেন জবর আছে, ফেকাহ না, ফিকহ শব্দটা কি? ফিকহ, আর বড় কফ দিয়া। ফিকহ হইল নবী রাসূলগণ তাদের উম্মতকে যে বিধান আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়ে শিখিয়েছেন,
সেগুলা ছড়ায় ছিটায় ছিল। উম্মতের মধ্যে বিজ্ঞানী আলেমগণ দুনিয়াতে এসেছেন, অস্পষ্ট ছিল বের করেছেন, ছড়ায় ছিটায় ছিল জোগাড় করেছেন, ইশারা ইঙ্গিত আছে বের করে ফেলেছেন। এগুলা বের করে তারা জমা করে দিয়েছেন। এগুলাকে ফিকহ বলে। এক একজনের ফিকহে তার মাযহাব বলা হয়। তিনি তার মতানুসারে গবেষণা অনুসারে বের করেছেন, তার ফিকহ এটা, তার মাযহাব এটা, বা তার মতামতের আলোকে আবিষ্কৃত ফিকহ এটা। কিন্তু এগুলোর মূল কোরআন সুন্নাহ। কোরআন সুন্নায় ওযু ভঙ্গের কারণগুলো আছে, ছড়ায়া ছিটায় আছে। কোরআন সুন্নায় নামাজ ভঙ্গের কারণগুলো আছে, ছড়ায়া ছিটায় আছে। কোরআন সুন্নায় ওযুর ফরজগুলা, ওযুর মুস্তাহাব নফলগুলা, কোরআন সুন্নায় নামাজের ওয়াজিবগুলা, সুন্নাহগুলা ইত্যাদি ইত্যাদি ছড়ায় ছিটায় আছে। একজন সাধারণ মানুষ কেন, একজন সাধারণ আলেমের জন্য এগুলো সব জোগাড় করা সম্ভব না। জোগাড় করতে হলে সকল হাদিস মুখস্থ করতে হবে, সকল হাদিসের মর্ম সহি সহি বুঝতে হবে। এগুলো চারটিখানি কথা না। বিজ্ঞানী আলেম যারা ছিলেন তারা এগুলো পারতেন, তারা এগুলোকে জমা করে দিচ্ছেন। অনেক বিধিবিধানের ব্যাপারে সুস্পষ্ট সশব্দ উল্লেখ নাই। ধরেন বর্তমানে মোবাইল ব্যাংকিং চলছে, বিকাশ, নগদ, আরও কত কিছু আছে না, রকেট ফকেট। এই যে এগুলোর মাধ্যমে যে মোবাইলের ব্যাংকিং হবে, এইসব বিষয়ে সুস্পষ্ট কোরআন সুন্নায় আয়াত বা হাদিস পাওয়া যাবে? অল বিকাশ জায়েজুন, এমন কোন আয়াত আছে? বিকাশ জায়েজ, হাদিসের মধ্যে এমন কোন হাদিস আছে? এগুলার বিধানগুলা কে বের করবে? বিজ্ঞানী আলেম বের করবে। সবাই বের করতে পারবে না। ওষুধ সবাই আবিষ্কার করতে পারে? এই যে এসি ফ্যান এগুলো সবাই আবিষ্কার করতে পেরেছিল? এগুলো বিজ্ঞানী আলেমরা। বিজ্ঞানী আলেমরা নবী রাসূলদের শেখানো বিধিবিধানকে যেইভাবে আবিষ্কার করে, সংকলন করে, সাজিয়ে গুছিয়ে পেশ করেছেন, শাস্ত্র বানায় দিছেন, ওই শাস্ত্রটাকে যেইভাবে ফিকহ শাস্ত্র বলে, একইভাবে নবী রাসূলগণের যে আরেকটা কাজ ছিল উম্মতের অন্তর পরিশুদ্ধ করা। কিভাবে অন্তর থেকে অহংকার দূর হইতে পারে, কিভাবে অন্তর থেকে দুনিয়ার মহাব্বত দূর হইতে পারে, কিভাবে অন্তর থেকে সম্মানের মহাব্বত দূর হইতে পারে, সম্পদের লোভ দূর হইতে পারে, কিনা বিদ্বেষ দূর হইতে পারে। এগুলোর যেই বিধানগুলো আছে সেগুলাকে আবার উম্মতের আরেক দল বিজ্ঞানী আলেম তারা এটা নিয়ে গবেষণা করছেন, জমা করেছেন। এটাকেই তাসাউফ, ইহসান, তাজকিয়া বিভিন্ন নামে শাস্ত্র হিসেবে গণ্য করা হয়। কথাটা বুঝাইতে পারছি আমার ভাইয়েরা? বাকি এখানে মৌলিকভাবে শর্ত হইল, এই যে তাসাউফ শাস্ত্রের মাধ্যমে একজন শিক্ষক তিনি তার ছাত্রের অন্তর যে পরিশুদ্ধ করবেন, কি আমল দিয়া করবেন? 10 কলকি গাঞ্জা খাইতে কইলেন সকালবেলা, যে তুমি 10 কলকি গাঞ্জা খাইবা, মানুষ তোমারে খারাপ কইব, এর দ্বারা নিন্দা শুনতে শুনতে তোমার মনের ভিতরে তুমি যে ছোট এইটা তোমার বিনয় সৃষ্টি হবে। কি বলেন? একজন মানুষের যদি আরেকজনে খালি লাগাতার সবাই মিল্লা বকে 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 লাঞ্ছনায়িত করে, অপমানিত করে, আস্তে আস্তে লোকটার কিন্তু মনের অহংকার দূর হয়ে যাইব বা নিজের ছোট মনে করতে থাকবে, ঠিক না? তো সত্যই তো, ধরেন একজনকে সবাই মিলে যদি আমরা এর খালি ছোট বলি ছোট বলি ছোট বলি, এর অহংকার শেষ হয়ে যাবে। আসলেই এর ভিতরে বিনয় আসবে। এই জন্য ভিক্ষুকগুলোর ভিতরে প্রচণ্ড বিনয় থাকে। ভিক্ষুক যারা ভিক্ষা করে এদের ভিতরে প্রচণ্ড বিনয় থাকে। এরা কাউকে কি মানে বেশকি দেয়? বাসায় গিয়ে চাইল চাইছে, চাইল চাওয়ার সময় এমন করে একটা বেশকি দিছে, পাইছেন ভিক্ষুকদেরকে এই পর্যন্ত? বা একটা মানুষের লগে মারামারি লেগে যেতে চাইছে, আছে এরকম? নাই। কেন? সবাই এর ছোট বলে বিধায় এই ছোট ছোট এর মনের ভিতরে ঢুকছে ছোট। তো কোনো এক ভণ্ডপীর মনে করলো যে এরে আমার এই মুরিদটারে বিনয়ে শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? সে যে ছোট নিকৃষ্ট এই কথাটা এর মনের ভিতরে ঢুকাইতে হবে, যে না আমি ছোট, আমি নিকৃষ্ট, আমি অধম, এটা ঢুকাইতে হবে। এটাও আত্মশুদ্ধির একটা বিষয়। তো এটা কেমনে করা যায়? তুমি সকাল বিকাল মানুষের দেখা দেখা গাঞ্জা খাইবা, তো সবাই তোমারে খারাপ কইব, নিকৃষ্ট কইব, এতে করে তোমার মনের ভিতরে তুমি যে নিকৃষ্ট এটা বসা যাবে। এইভাবে করলে হবে না, এইভাবে করলে হবে না। উম্মতের শিক্ষকগণ, আলেমগণ নবীদের মতো করে উম্মতের অন্তর পরিশুদ্ধ করবেন, কিন্তু এর জন্য শর্ত হইল তিনি অন্তর পরিশুদ্ধ করাইতে গিয়া যেই কাজগুলা করাবেন সেগুলা কোরআন সুন্নাহর খেলাফ হইতে পারবে না। কথাটা বুঝতে পেরেছি আমার ভাইয়েরা? যদি এই বিষয়টা বুঝি তাহলে অনেক বিতর্কের সমাধান হয়ে যাবে, অনেক বিতর্কের। আপনাদের সমাজে যে মারেফাত নামে যে চলছে কিছু, এরা সম্পূর্ণ কোরআন সুন্নাহর খেলাফ চলে। এরা বলে আমরা তাসাউফপন্থী, সুফি, হ্যাঁ, লেখেও রাখে শাহ সুফি, হ্যাঁ, সুফিকুল শিরোমণি, সকল সুফিদের শিরোমণি, মাথার মণি।
এই যে এই শব্দগুলো যে লেখে এবং বলে যাদের ব্যাপারে, এরা নামাজ পড়ে না, রোজা রাখে না, এরা পর্দা পুশিদা বিশ্বাস করে না, এরা বলে যে শরীয়ত এগুলো হইল মোল্লা মৌলবীদের কাজ, এটা মেন জিনিসটা, মেন হইল মারেফাত, আত্মশুদ্ধি মেন, অন্তরের পর্দাই বড় পর্দা। কিন্তু আশ্চর্য কথা হলো অন্তরের খাওয়ান বড় খাওয়ান এইটা আবার কয় না, এটা আবার খায়, কিন্তু অন্তরের খাওয়ান বড় খাওয়ান এটা বলে না। তাহলে এই যে দেখেন অন্তর পরিশুদ্ধ করবে, এটার ক্ষেত্রে মৌলিক বিধান কি? এই অন্তর পরিশুদ্ধ করার ক্ষেত্রে তার কাজগুলো কোরআন সুন্নাহর খেলাফ কিছু হইতে পারবে না। যদি কোরআন সুন্নাহর খেলাফ কিছু হয় তাহলে নবীদের যেই তাজকিয়া, নবীদের যেই অন্তর পরিশুদ্ধকরণের প্রক্রিয়া এবং বিধান, সেটার আওতায় এটা আসবে না। কথার কথা, এখন একজন শিক্ষক, একজন আলেম তার ছাত্রকে দেখলো, তার ছাত্রের মনের ভিতরে খালি অহংকার বেশি এবং সম্পদের লোভ বেশি ইত্যাদি ইত্যাদি কিছু দেখলো, দেখে ওস্তাদ মনে করলো যে এর কিভাবে ঠিক করা যায়। তো ওস্তাদ তাকে নির্দেশ দিলেন যে তুমি আজকের থেকে এই মাদ্রাসার মধ্যে, কিন্তু শিক্ষক, ছাত্র এখন শিক্ষক হয়ে গেছে, ধরেন কথায় কথা সে একজন সম্মানী, তো তারে হুকুম করলো যে এই মসজিদে যারা যারা আসবে সকলের জুতা তুমি সোজা করবা, যতদিন আমি তোমার না করি ততদিন পর্যন্ত জুতা সোজাই করতে থাকবা। তো উনি এই মাদ্রাসার বড় একজন মুহাদ্দিস, বড় একজন মুফতি, কিন্তু তার ওস্তাদে, তার পীর বলেন, ওস্তাদ বলেন, এগুলো ফার্সি শব্দ, আরবি শব্দ, যা ইচ্ছা উর্দু শব্দ আপনি আপনার মতো করে বলেন, মুআল্লিম বলেন, শেখ বলেন, তিনি তাকে নির্দেশ দিলেন যে তুমি এখন থেকে বাইরে জুতা সোজা করবা। তো উনি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে যারাই আসে সকলের জুতা সোজা করতেছেন, মানুষ এটা দেখেও যে উনি জুতা সোজা করেন। হ্যাঁ, তুমি এই যে মাঠে যত ঘাস টাস পইরা থাকে, এই যে কাগজ পইরা থাকে, এগুলো তুমি উঠাইতে থাকবা। উনি কিন্তু বড় মুফতি, বড় আলেম, কিন্তু ওনার এই দায়িত্ব দিয়ে দিল। বলেন তো উনি যদি মানুষের জুতা সোজা করেন বা মাঠের ময়দানের কাগজগুলো উঠান, তাহলে এটা কি শরীয়তের খেলাফ কাজ হবে? বৈধ না? এই বৈধ কাজটা দিয়ে তার মনটাকে পরিশুদ্ধ করার একটা প্রচেষ্টা চালাচ্ছেন, কোনো সমস্যা নেই। বলে দিলেন যে তুমি আজকের থেকে প্রত্যেক দিন সারাদিন যাই কাজকর্ম করো, পড়াশোনা করাও, যা কিছু করো, তুমি শোয়ার আগে দিয়া আধা ঘন্টা পর্যন্ত চোখ বন্ধ করে খালি স্মরণ করবা যে এখনই তোমার মউত হয়ে যেতে পারে। মউত হয়ে গেলে তোমার কি হবে? তুমি একটু হিসাব নিকাশ মিলাইবা যে কতগুলো আমল হয়েছে, আমার কি কি হয়েছে, আমি কি কবরের জবাবগুলা দিতে পারবো কিনা, হাসরের মাঠের জবাবগুলা দিতে পারবো কিনা, এটা তোমার জন্য জরুরি। যত যা কাজ করো ঘুমের আগে আধা ঘন্টা তুমি মউতের খালি স্মরণ করবা, ফিকির করবা। বলেন মউতের স্মরণ করা এটা কি নাজায়েজ কিছু? নাজায়েজ হবে কিছু? এটা জায়েজ। এই ধরনের কিছু দিয়া, হ্যাঁ তুমি আল্লাহ তাআলার লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা এত সবার পর্যন্ত পড়তে থাকবা, 1000 বার, 100 বার, 200 বার, এগুলো পড়তে কোনো সমস্যা নাই। বেশি পরিমাণে একটা বোঝানোর জন্য একটা সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়, এটা করতে থাকবে। এটা করার সময় তুমি দিলে দিলে স্মরণ করতে থাকবা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এমন কিছু আমল দিয়ে দিল। হ্যাঁ, তুমি প্রত্যেক দিন এই ফিকিরটা করবা, যে চিন্তাটা করবা যে আমার মতন কত মানুষ হাসপাতালে পড়ে রয়েছে, আমার মতন কত মানুষ ভাত খাইতে পারে না, আমার মতন কত মানুষ কত পেরেশানিতে আছে, আল্লাহ আমারে নাজাত দিয়ে দিচ্ছেন, আল্লাহ আমারে ভালো রাখছেন। তুমি কল্পনা করবা আল্লাহ আমার হাতটা কি সুন্দর করে বানাইছেন, এখানেও ভাঙা যায়, এখানেও ভাঙা যায়, এখানেও ভাঙা যায়। যদি এগুলো ভাঙা না যাইতো আমি খানাটা কেমনে খাইতাম? খানাটা খাওয়ার সময় আমার কোন ইয়ের এখানে ভাঙতে হয়, আবার এখানে ভাঙতে হয়। এই ভাঙা যদি সিস্টেমগুলো না থাকতো আমি কেমনে খানা খাইতাম, কিভাবে খাইতাম? যদি এমন লম্বা লাঠির মতো হইতো, এদিকে যদি ভাঙ্গার সিস্টেম না থাকতো তো কেমনে খানা খাইতাম? কত বিপদে আমি পড়ে যেতাম। হ্যাঁ, এই যে আল্লাহ ভিতরের চামড়াটাকে কেমন নরম দিচ্ছেন, এই চামড়াটাকে কেমন শক্ত দিচ্ছেন, এটার মধ্যে কি আল্লাহর একটা কুদরত আছে, কিভাবে আমরা এটা গুছাইতে পারতেছি, করতে পারতেছি। এই যে চিন্তা, নিজের দেহ নিয়ে চিন্তা, আসমান জমিন নিয়ে চিন্তা, মানুষের রোগবালা নিয়ে চিন্তা, মরণ নিয়ে চিন্তা, এগুলো করা নাজায়েজ হবে? নাজায়েজ হবে। কিন্তু এগুলো করায়া তিনি তার মুরিদকে, তার ছাত্রকে যদি তিনি মনের অহংকার দূর করানোর প্রশিক্ষণ দেন, হাসাদ হিংসা দূর করানোর প্রশিক্ষণ দেন, সমস্যা নাই। শরীয়ত বিরোধী কিছু করাইলে, ওই যে বললাম ওইটা করাইলে, গাঞ্জা 3 কলকি গাঞ্জা খাইবা, 10 কলকি গাঞ্জা খাইবা, বা তুমি গান গাইবা, গান গাওয়াইবা, এগুলা করা যাবে না। এটাও নবীদের রসুলদের একটা মৌলিক কাজ, এবং এটা শুধু নিজে নিজে হয় না, আরেকজনের লাগে। এই ধরনের শব্দগুলাকে আরবিতে বলে মুতাআদ্দি, ছাত্ররা ভালো বুঝবে, এগুলাকে কি বলে?
মুতাআদ্দি মানে কাজ কর্ম দুই ধরনের হয়। কিছু কাজ আছে এগুলা কর্তা একজনের দ্বারাই হয়ে যায়, যেমন ঘুমানো। বলেন ঘুমানোর জন্য আরেকজন লাগে না নিজে নিজে ঘুমান যায়? কথা কয় না, নিজে নিজে ঘুমান যায় না? কিন্তু মারার জন্য দুইজন লাগে, একজন মারনেওয়ালা হয় আরেকজন রে মারে, ঠিক না? ঘুমের জন্য এমন দুইজন লাগে? আমার বউ তো লাগে, বউর লাগে ঘুমাই। আপনি ঘুমান, আপনি ঘুমের জন্য কি দুইজন লাগে? কয়জন লাগে? নিজে নিজে ঘুমায় যাওয়া যায় না? কথা কয় না। তাহলে ঘুমিয়ে যাওয়া, ঘুমিয়ে পড়া, যাওয়া এগুলা একজন ব্যক্তির দ্বারাই সম্পাদিত হয়। কিন্তু কিছু কিছু কাজ আছে এগুলা একজন ব্যক্তির দ্বারা সম্পাদিত হয় না, একজনে করনেওয়ালা হয়, আরেকজনের মধ্যে কাজটা করতে হয়। যেমন প্রহার করা, একজনে প্রহার করনেওয়ালা হয়, আরেকজনের শরীরে প্রহারটা গিয়ে পড়তে হয়। বুঝাইতে পারছি কথাটা? এটার আরবিতে বলে মুতাআদ্দি। মুতাআদ্দির ভিতরে দুইজন থাকে। আল্লাহ তাআলা তার নবীর ব্যাপারে যে শব্দ ব্যবহার করেছেন তাজকিয়া শব্দ, এটাকে আরবিতে বলে বাবুত তাফঈলের মাসদার। তাফঈলের একটা বৈশিষ্ট্য হলো এখানে করনেওয়ালা একজন হয়, যার মধ্যে কাজটা করে আরেকজন হইতে হয়। ওয়ুযাক্কিকুম, তিনি অন্তর পরিশুদ্ধ করবেন। অন্তর পরিশুদ্ধ করনেওয়ালা একজন, আর আরেকজনের অন্তর পরিশুদ্ধ করা হবে। এই হিসাবে শেখ লাগে, উস্তাজ লাগে। এটারা আপনি এখন ফার্সিতে পীর বলেন, আরবিতে শেখ বলেন বা মুআল্লিম বলেন, আপনার ইচ্ছা। এটা নিয়ে কোনো দ্বন্দ্বের বিষয় না। কাজটা কি করতেছে এটা নিয়ে দেখার বিষয়। উনি যদি কাজটা নাজায়েজ কিছু করেন, হারাম কিছু করেন, তাহলে এটা নিষিদ্ধ, তাহলে এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কেউ কেউ বলছে যে হ্যাঁ শরীয়ত এইভাবে মানার দরকার নাই, বছরে একদিন উরুস হবে, সেখানে গান বাদ্য হবে, এটার দ্বারা আমরা তাজকিয়া করতেছি, এটার দ্বারা আমাদের আত্মশুদ্ধি হচ্ছে, এটার দ্বারা আমাদের পীর মুরিদি হচ্ছে। ওই পীর মুরিদি না। পীর মুরিদির যতগুলাই পীর মুরিদি সাবজেক্টে যতগুলো ইমাম ছিলেন, একজন প্রখ্যাত ইমাম, এবং তার যেইভাবে ইমামদের ফিকহের ইমামদের মাযহাব নামকরণ থাকে, এমনই এই তাসাউফ পীর মুরিদির যেই মাযহাব ছিল, এই মাযহাবের এক এক ইমামের নামেও নামকরণ হয়েছে। যেমন চিশতি বলে চিশতি তরিকা, হ্যাঁ, কাদেরি তরিকা, সোহরওয়ার্দী তরিকা, মুজাদ্দিদি তরিকা। এই সোহরওয়ার্দী তরিকার যিনি ইমাম তার কথা শোনাচ্ছি, আল্লামা শিহাবউদ্দিন সোহরওয়ার্দী, অনেক বড় মাপের আলেম ছিলেন। তার একটা কিতাব আছে আওয়ারিফুল মাআরিফ। নাম কি কিতাবের বলেন? আওয়ারিফুল মাআরিফ। উনি যে তাসাউফের ইমাম ছিলেন, তিনি যে তাসাউফ শাস্ত্রের একজন বড় মাপের ইমাম ছিলেন, তার তরিকা সোহরওয়ার্দী তরিকা, এটা সকালে মানে সকলে, এই যে যারা গানবাদ্য করে, মাজার নিয়ে যারা করে, এরাও এটা মানে। উনি কি লেখেন? ওনার কিতাব আওয়ারিফুল মাআরিফে উনি লিখেন আশ-শরীআতু কাল-লাবানি ওয়াল মা'রিফাতু কাজ-জুবদা। শরীয়ত হইল দুধের মতো, মারেফাত হইল মাখনের মতো। সুবহানাল্লাহ কইবেন না? শরীয়ত হইল কিসের মতো? দুধের মতন, আর মারেফাত হইল মাখনের মতন। এবার বলেন তো, দুনিয়ার কয় কেজি মাখন দুধ ছাড়া হয়? কয়টা? দুনিয়ার কয় কেজি মাখন দুধ ছাড়া হয়? 100 টাকা, আর একটু কম হয় না? একবারেই হয় না? তাহলে কি বুঝা গেল? কি বুঝা গেল? মারেফাত শরীয়ত ছাড়া হয় না। মারেফাত কোনো তরিকার নাম হই না, মারেফাত হইল ফলাফলের নাম। মারেফাত মানে কি? বান্দা যখন আল্লাহর বন্দিগি করতে থাকবে, আল্লাহর সাথে সম্পর্ক হবে না? হবে। ওই হইয়া গেলে যে সম্পর্কটা, ওই সম্পর্কটার নাম মারেফাত। কথা বুঝছেন নি? শরীয়তের উপরে আবার আরেকটা শব্দ শুনছেন, তরিকত। তরিকত মানে চলা। কোথায় চলা? আসমান দিয়ে চলা? শরীয়তের বিধানের উপরে চলা। এই যে শরিয়াত, শরীয়তের বিধানের উপরে, শরীয়ত মানে আল্লাহর আইন, রসুলের আইন। আল্লাহ এবং রসুলের আইনকে বলা হয় শরীয়ত। আল্লাহ এবং রসুলের আইনের উপরে চলার নাম হলো তরিকত। আল্লাহ এবং রসুলের আইনের উপরে চলার নাম কি? নাকি আসমান দিয়ে চলার নাম তরিকত? রাস্তা দিয়ে চলার নাম তরিকত? কথা কয় না। সিনেমার পথে চলার নাম তরিকত? না, সিনেমার পথ তো চলতেছি আমি, ওই হিসাবে ওইটা তরিকত না। শরীয়ত হইল আল্লাহর আইনের নাম, রসুলের আইনের নাম। আল্লাহ এবং তার রসুলের আইনের উপরে চলার নাম হইল তরিকত। এখানে চলতে থাকলে তখন ব্যক্তির আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয়, এটার নাম মারেফাত। মারেফাত মানে শরীয়ত ছাড়া না, মারেফাত মানে শরীয়তের কোয়ালিটি উন্নত হয়ে যাওয়া। একটা লোক 20 বছর পরে, জন্মের 20 বছর পরে তার বাবার লগে দেখা হয়েছে। কি হয়েছে? কন্যা
20 বছর। কিন্তু এটা যে আমার বাবা, এটা লোকটা জানে না। লোকটা জানে না এটা তার বাবা। তার সাথে দেখা হয়েছে, স্বাভাবিক সালাম কালাম করছে। কিন্তু 2 দিন পরে ওই লোকটা খুঁজতে খুঁজতে, আমার বাড়ি জানি কোনটা ছিল, খুঁজতে খুঁজতে বাসায় এসে উপস্থিত হয়েছে। 1 দিন পরে বাসায় এসে উপস্থিত হয়েছে। এবার ছেলে বের হয়েছে যে কে আসলো লোকটা। তো পরিচয় হইল, ছেলের মা দৌড়ায় আসছে কাঁদতে কাঁদতে, আপনি কোত্থেকে আইলেন, আমরা তো মনে করছি আপনি মইরেই গেছিলেন। ছেলের পরিচয় করাইতেছে এটা তোমার বাবা। এবার ছেলে আরেকবার সালাম দিবে, গতকালকের মতনই হবে সালামটা, কথা কয় না। এবার ছেলে বাপের বুকে গিয়ে পড়বে, গতকালকের মতনই সাক্ষাৎটা হবে না। এই সাক্ষাৎটার ভিতরে কলিজার ভিতরে টান লাগবে, কলিজার ভিতরে টান লাগবে না, চোখ দিয়ে পানি পড়তে থাকবে না, অন্তর গলে যাইতে চাইবে না। এটার নাম পরিচয়, মারেফাত। মারেফাত মানে পরিচয়। শরীয়তের ওপরে চলার নাম তরিকত। তরিকত হইলে, চলতে থাকলে, চলতে 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 মালিকরে চিনে ফেলা, এটার নাম মারেফাত। কারণ বন্ডগুলো বানাইছে শরীয়, মারেফাত মানে হলো শরীয়ত ছেড়ে দেওয়া। আর ইমাম যিনি, তরিকতের যিনি ইমাম, এটা বন্ধ করো ভাই, তরিকতের যিনি ইমাম তিনি বলেন আল মারে আশ-শরিয়াতু কাল্লাবানি, শরীয়ত হলো দুধের মতন, ওয়াল মারিফাতু কাজ-জুবদা, আর মারেফাত হলো মাখনের মতো। তো দুধ ছাড়া মাখন হয় কেমনে, শরীয়ত ছাড়া মারেফাত হয় কেমনে? কথাটা বুঝাইতে পারছি? এই জিনিসগুলো যে আমাদের ওলামায়ে কেরাম যে পীর মুরিদি করেন, এগুলার দলিল হলো এই যে এগুলা ওয়ায়ুযাক্কিকুম, এবং তিনি তোমাদের তাজকিয়া করবেন। কোরআন সুন্নাহ মোতাবেক আমল দিয়া যদি অন্তর পরিশুদ্ধ করানো হয়, সেটাকে সহি তাসাউফ নাম দেন, তাজকিয়া নাম দেন, ইহসান নাম দেন, এটা আপনার বিষয়। লা মুনাকাশাতা ফিল ইসতিলাহ, নাম নিয়ে কোনো দ্বন্দ্ব থাকতে হয় না। নাম নিয়ে দ্বন্দ্ব থাকবে, একজন এই নাম রাখছে, ওই নাম রাখছে, সমস্যা নাই, খারাপ কিছু না হইলেই হইল। এটা নবী রাসূলদের প্রেরণের আরেকটা বিষয়, এবং ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুলের আরেকটা বিষয়। আল্লাহ তাআলা এই জামানায় এই পীর মুরিদি নিয়ে বাড়াবাড়ি, ছাড়াছাড়ি, কেউ কেউ তো পীর মুরিদির নামে কুফুর, শিরক, বেদাত করতে করতে নিজেদের ঈমান নষ্ট করে ফেলাইতেছে। আবার কেউ এগুলার নাম শুনলে নাক ছিটকাইতেছে। উম্মতে মুসলিমার বৈশিষ্ট্য হলো তারা মধ্যপন্থী হবে। কি পন্থী হবে? ওই যে পিছনে গেছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। হ্যাঁ, মধ্যপন্থী হিসাবে এই বিষয়গুলোর বিশ্লেষণ করতে হবে। আমি আশা করি অল্প সময়ের ভিতরে করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। যারা সুন্নত না পড়েছে সুন্নত পড়ে নিব।